মুসলিমদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এ বছরে দুটি উৎসবই শেষ হয়ে গেছে। অপরদিকে ইবাদত বন্দেগীর জন্য মহান আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন রমজান মাসকে। পবিত্র এই মাসের পরই আসে ঈদ উল ফিতর। এই অবস্থায় জানা গেল 2026 সালে ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব বয়ে আনে আত্মত্যাগ, ভালোবাসা আর মিলনের বার্তা। গত 7 জুন সারা দেশে পশু কোরবানির মাধ্যমে পালিত হয়েছে ঈদুল আজহা। 8 জুন রবিবারও দেশের অনেক জায়গায় পশু কোরবানি দেওয়া হচ্ছে। ঈদুল আজহার বিদায়ের মাধ্যমে শেষ হলো চলতি বছরের 2 বড় উৎসব। এখন আবার রমজান শুরুর অপেক্ষা। এরপরই আসে ঈদ উল ফিতর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার আল কুরা অনুযায়ী 2026 সালের 18 ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সেই হিসাবে 20 মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল। দিন যেদিনই হোক না কেন, দীর্ঘ সময় পর আবারও ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রমজান। এ সময় শীতকালের কিছুটা ছোঁয়াও পাওয়া যাবে আগামী রমজানে। এর আগে চলতি বছরের 2 মার্চ সৌদি আরবে রমজান শুরু হয়েছিল, আর পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছিল 30 মার্চ। চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি বা হিজরি সাল গণনা করা হয়, ফলে চাঁদ দেখার উপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে। এছাড়া ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে আরবি ক্যালেন্ডার ভিন্ন। ইংরেজি মাসগুলো 28 বা 29, 30 এবং 31 দিনের হলেও আরবি মাসগুলো শুধু 29 ও 30 দিনের হয়ে থাকে। ফলে আরবি বছর পূর্ণ হয় 353 বা 355 দিনে, বিপরীতে ইংরেজি বর্ষ 365 দিনের হয়। এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারের 10 থেকে 12 দিন এগিয়ে আসে। এবার যদি 12 দিন এগিয়ে আসে, তাহলে 18 ফেব্রুয়ারি শুরু হবে রমজান, আর ঈদ উল ফিতর উদযাপন হবে 20 মার্চ। শেখ ফরিদ, ATN নিউজ।